সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ। 2024 বন্যা ফেনীর মানুষকে যেভাবে আতঙ্কিত করেছিল, 2024-এর বন্যা আমরা যেভাবে আতঙ্কিত হয়েছিলাম, 24-এর বন্যা আমাদেরকে দেখিয়েছে একজন মৃত ব্যক্তির লাশ খবর না দিয়ে সেই বেলার মধ্যে ছেড়ে দেওয়ার সেই মর্মান্তিক ঘটনার সম্মুখীন কিন্তু ফেনীবাসী হয়েছিল। এবং সবার কাছে টাকা থাকার সত্ত্বেও অনেকে খেয়েছিল, অনেকে না খেয়ে দিন কাটিয়েছিল। 24-এর সেই বন্যায় আমাদের পাশে যেভাবে বন্ধুর মতো, ভাইয়ের মতো দাঁড়িয়েছিল প্রিয় চট্টগ্রাম, সেই চট্টগ্রাম আজ বন্যায় তারা অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। সেই বন্যার্ত ভাইদের পাশে, চট্টগ্রামের পাশে আমরা দাঁড়ানোর জন্য ফেনীবাসী আমাদের কেএমগোনা, কেএমহাট এবং ফরাদনগরের পক্ষ থেকে আমরা ক্ষুদ্র চেষ্টা করতেছি। আমাদের পেকিং চলতেছে। আমরা বলতে চাই, ফেনীবাসী কখনো কারো উপকার এবং সহযোগিতার কথা কখনো ভুলে না। আর আমরা ফেনীবাসী, বিশেষ করে ফেনী অঞ্চলের মানুষের কাজ এবং সহযোগিতা সব সময় মনে রাখে। সেই তার ধারাবাহিকতায় আমরা আগামীকাল আমাদের কেএমহাট থেকে আমরা ইনশাল্লাহ সকালে রওনা হব। 400 পরিবারের মাঝে আমরা খাওয়ার বিতরণ করব। আমাদের যেই উপহার সামগ্রী রয়েছে, সেই উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ইত্যাদি। প্রায় 8.5 থেকে 9 কিলো ওজনের একটা উপহার প্যাকেট থাকবে। আপনাদেরকে যদি আমরা দেখানোর চেষ্টা করি, আমাদের স্বেচ্ছাসেবীরা আজকে প্রায় 1 ঘন্টা আগ থেকেই কাজ করে যাচ্ছে। আমাদের যে প্যাকেজিং এর কাজ চলছে, আমাদের সাথে আমাদের প্রবাসী ভাইরা সহযোগিতা করেছেন, আমাদের ব্যবসায়ী ভাইরা সহযোগিতা করেছেন, নানান শ্রেণী পেশার মানুষ সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের সেই সহযোগিতার হাতটুকু বাড়ানোর সাহস করেছি। আপনাদেরকে যদি আমরা দেখানোর চেষ্টা করি, তরুণ যুবক যারা আছেন প্রত্যেকেই তাদের সাধ্যমতো কাজ দিয়ে, টাকা দিয়ে সহযোগিতা করছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে কানাডা প্রবাসী কামরুল ভাই এবং যারা মুরব্বীরা আছেন ওনারাও দেখতেছেন। আমরা ইনশাল্লাহ আগামীকাল সকাল 4টায় বের হব চট্টগ্রামের উদ্দেশ্যে। এই যে আমাদের এখানে চালের পেকিং হচ্ছে, ডালের পেকিং হচ্ছে, এবং আমাদের পেঁয়াজের পেকিং হচ্ছে, তারপর হচ্ছে আলু, এই যে লবণ, তেল ইত্যাদি। আমরা সবসময়